হাই প্রিয় ছাত্ররা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 99-এর 2-এর দাগের ক, খ, গ, ঘ, ঙ, 3, 4 এবং 5-এর সমস্ত অঙ্ক আমরা সলভ করতে চলেছি। তো দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পারবে। ঠিক আছে, তো কয়ের দাগে কী আছে দেখো। 2-এর ক 7/15 বিয়োগ 1/5। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখানে লব হর, তাহলে হরটা অর্থাৎ নিচের দুটো সংখ্যা এখানে বিয়োগ লসাগু করতে হবে প্রথমে। তাহলে 15 আর 5-এর লসাগু করছি। কি দিয়ে যাবে দুটো সংখ্যাকে? 5 দিয়ে যেতে পারে। 5 3 15, 5 1 5। তাহলে লসাগু কি হবে? লসাগু সমান হচ্ছে 5 আর 3 গুণ হয়ে যাবে। 5 3 কত হবে? 15। তাহলে লসাগু 15 হলো। তো আমরা লিখে দেবো সমান, নিচে লিখবো 15 লসাগু হয়ে গেছে। এবার কি করবো, উপরে 7 আছে তো 7ই থাকবে, এটা গুণ 15কে 15 দিয়ে ভাগ করো। 15 1 15 হয়, ঠিক আছে। 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে ভাগফলটা এখানে বসিয়ে দেবো, 1 হয়ে যাবে। ঠিক আছে, 15 1 15। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এবার দেখো, 5 দিয়ে 15কে ভাগ করো। 5 3 15, 5-এর নামটা রাখো। 5 3 15, তাহলে 1-এর সঙ্গে গুণ হবে 3। ঠিক আছে, তাহলে সমান হয়ে যাবে 15। এখানে ব্র্যাকেট তোমরা দিতে পারো, এখানে ব্র্যাকেট দিতে পারো। তাহলে 7 গুণ 1, 7 1 গুণ আর বিয়োগ আছে, আগে গুণের কাজ হবে। তা 7 1 7 হবে, বিয়োগ 1 3 3। তো 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, আর নিচে আছে 15। তো এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। বা লিখতে পারো তোমরা যে অতএব, এখানে বিয়োগ করতে বলেছে, তাহলে লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল 4/15, 4/15 হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, খ দিয়েছে 3/7 বিয়োগ 5/14। 3/7 বিয়োগ 5/14। তাহলে এটাও আগের মতো আমরা কি করব, নিচের সংখ্যা 7 আর 14 আছে, 7 আর 14কে লসাগু করব। 7 14 কী দিয়ে যাবে দুটো সংখ্যাকে? 7 দিয়ে যেতে পারে। 7 1 7, 7 2 14। তাহলে লিখব লসাগু সমান কত হবে? 7 আর 2 গুণ করে দেবো। 7 গুণ 2 মানে হবে 14। তাহলে 14 লসাগু। তাহলে আমরা লিখব, নিচে থাকবে 14, এখানে 3 আছে, 3 থাকবে, গুণ দেব। 7-এর নামটা রাখবো, নিচে কি আর 7, 7 2 14 হয়, 7 2 14 হয়। তাহলে এখানে 7 2 14, তাহলে 2 লিখে দেবো, বিয়োগ এখানে 5 আছে, 5 বসাবো। 14 দিয়ে ভাগ করবো 14কে, 14 1 14, তাহলে এখানে 1 হয়ে যাবে। সমান হলো 14, নিচে থাকবে। আর 3 2 কত হয়? 6 হয়, 6 বসাবো, বিয়োগ 5 1 5, 5। তাহলে হয়ে যাবে, নিচে থাকবে 14, আর এখানে 6 থেকে 5 বিয়োগ করলে 1। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1/14। ঠিক আছে, পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 3/7 বিয়োগ 3/8। গ 3/7 বিয়োগ 3/8। তাহলে এটাও একই হবে, 7 আর 8-এর লসাগু করতে হবে। 7 8 লসাগু করছি। তাহলে কী দিয়ে যায়? এখানে দেখো কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাবে। 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ যায়। তাহলে 1 7 7, 1 8 8। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান হচ্ছে 1 গুণ 7 গুণ 8, অর্থাৎ 7 গুণ 8 বসিয়ে দিচ্ছি। 8 সাথে কত হয়? 56। তাহলে আমরা বসিয়ে দেবো যে 56 হচ্ছে লসাগু। এবার এখানে 3 আছে, 3 দিলাম।
7 দিয়ে 56কে ভাগ করলে 7 8-এ 56 হয়, 7-এর নামটা রাখো তোমরা, যে 7 8-এ 56 হবে। তাহলে এখানে 8 বসিয়ে দেবো, ব্র্যাকেট বিয়োগ 3 আছে 3 বসাবো, 8 দিয়ে ভাগ করলে 8 7-এ 56, তাহলে 7 হয়ে যাবে, সমান হবে 56 নিচে থাকলো 8 3-এ কত হয় 24 হয়, বিয়োগ 3 7-এ 21 সমান হয়ে যাবে 5 6 56, আর 24 থেকে 21 বিয়োগ করলে 3 হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় বিয়োগফল 3/56। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 13/18 বিয়োগ 5/27। তাহলে প্রথমে কি করতে হবে, 18 আর 27-এর লসাগু করে ফেলতে হবে। তাহলে 18 27 লসাগু করছি, তাহলে এটাকে কী দিয়ে যেতে পারে, 3 দিয়ে যেতে পারে, 3 6 18 আর 3 9 27। এবার কী দিয়ে যেতে পারে, 3 দিয়ে যেতে পারে আবার, 3 2 6 3 3 9। তাহলে লসাগু যদি আমরা বের করি তাহলে কত হবে, লসাগু সমান 3 3 2 3 গুণ করবে, 3 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 3 9 9 2 18 18 3 54, 54 হবে লসাগু। তাহলে বসিয়ে দিলাম 54 লসাগু হয়ে গেল। এবার দেখো এখানে 13 আছে, 13 বসিয়ে দেবো। এবার 18 দিয়ে ভাগ করলে, 18 দিয়ে 54কে ভাগ করব, তাহলে 18 যদি 54কে ভাগ করি তাহলে 18 3 54 হয়। তাহলে দেখে নাও, খেয়াল করো যে 18 3 গুণ করলে কত হয়, 8 3 24 4 হাতে 2 3 1 3 2 5 54 হচ্ছে। তাহলে এখানে 18কে 54কে ভাগ করলে 3 দিয়ে, তাহলে এখানে 3 হবে, ব্র্যাকেট দেবো, বিয়োগ 5 আছে, 27 দিয়ে 54কে ভাগ করলে 27, দেখো 27 2 54 হয়ে যাবে। দেখো গুণটা দেখিয়ে দিচ্ছি, 27কে 2 দিয়ে গুণ করলে 2 7 14 4 হাতে 1 2 2 4 5 54। তাহলে হচ্ছে 27 2 54, তার মানে এখানে 2 হবে। তাহলে হয়ে যাবে 54 নিচে 13 আর 3 গুণ করো, 13 3 39 হয়, বিয়োগ 5 2 10। তাহলে হচ্ছে 54, 39 থেকে 10 বিয়োগ করলে হবে 29। তাহলে এটাই উত্তর হবে। লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল 29/54। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, 6/20 6/20 বিয়োগ 7/30। তাহলে আবার আগের মতো 20 আর 30কে লসাগু করব। 20 30কে লসাগু করলে আমরা 2 দিয়ে যেতে পারি, 2 10 20 হয়, আর 2 দিয়ে 30কে ভাগ করলে 15 2 30। এবার এটা 5 দিয়ে যেতে পারে, 5 2 10 5 3 15। তাহলে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না এখানে। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, লসাগু সমান 2 5 2 3, 2 গুণ 5 গুণ 3, 2 5 10 10 2 20 20 3 60, 60 হচ্ছে লসাগু। তাহলে আমরা বসিয়ে দেবো 60, এখানে 6 আছে 6 বসালাম, 20 দিয়ে 60কে ভাগ করো, 20 দিয়ে 60কে ভাগ করলে দেখো 20 3 60 হয়, 2 3 6 হলে 20 3 60 হবে। তাহলে এখানে 3 বসিয়ে দেবো, 20 3 60 বিয়োগ 7 গুণ 30 দিয়ে 60কে ভাগ করলে 30 2 60 হয়। ঠিক আছে, 30 2 60 হয়, তাহলে 2 হবে এখানে। তাহলে নিচে থাকবে 60, 6 3 কত হয় 18 বিয়োগ 7 2 14। তাহলে নিচে থাকবে 60, 18 থেকে 14 বিয়োগ করলে হবে 4। তাহলে দেখো উপর নিচে যদি কাটাকুটি যায় তাহলে অবশ্যই তোমরা কেটে নেবে। তাহলে কাটাকুটি করলে কি হবে, 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 দিয়ে 60কে খেলে 2 3 6 2 0 0, আবার 2 দিয়ে কাটবো, 2 1 2 2 15 2 30।
ঠিক আছে, তাহলে হয়ে যাবে উপরে থাকবে 1, নিচে থাকবে 15। তাহলে উত্তর হচ্ছে 1/15 হবে উত্তর। তাহলে লিখব অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1/15। এরপরে 3 দাগের প্রশ্ন কি আছে দেখো, সিরাজ বাগানের 6/17 অংশ ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে আমরা লিখব সিরাজ ফুলের চারা লাগিয়েছে 6/17 অংশ, আর মনিকা ফুলের চারা লাগিয়েছে 3/34 অংশ। তাহলে দেখো কে বেশি ফুলের চারা লাগিয়েছে সেটা বুঝতে পারছি না কেন আমরা, যে দেখো এখানে 6/17 আছে আর এখানে 3/34 আছে, তাহলে নিচে যদি একই হতো, এখানে যদি 34 থাকতো আর এখানে যদি 34 থাকতো তাহলে দুটো সমান হয়ে যেত, তাহলে আমরা তখন তুলনা করতে পারতাম। সেই জন্য আমাদের প্রথমে কাজ কী হবে দেখে নাও, প্রথমে আমরা কি করব, 17 আর 34-এর লসাগু করে নেব। ঠিক আছে, প্রথমে 17 আর 34-এর লসাগু করে নেব। দেখো 17 আর 34 লসাগু করছি, তাহলে 17 দিয়েই যাবে, 17 1 17, 17 2 34। তাহলে অতএব লসাগু কত হবে, লসাগু সমান হবে 17 গুণ 2, 17 আর 2 নেব, 17 2 হচ্ছে 34। তাহলে 34 হচ্ছে লসাগু। তাহলে আমরা দেখো এই যে এর উপরে এবং নিচে যদি আমরা 34 করে দিই তাহলে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো সমান দিয়ে দেবো, তাহলে 6/17 আছে, এর উপরেও 2 দিয়ে গুণ করবো, নিচেও 2 দিয়ে গুণ করলে কত হবে, নিচেও 34 হয়ে যাবে আর উপরেও 34 হয়ে যাবে। তাহলে এত অংশ এখানে দিয়ে দিচ্ছি, দেখো সমান হয়ে যাবে কত, 6 2 12 আর এখানে 17 2 34 অংশ। তাহলে বুঝতে পারছো এখানে 12 34, এখানে 3/34, তাহলে কোনটা বেশি, এইটাই বেশি, প্রথম বেশি। তাহলে লিখবো সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে, লিখবো অতএব সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে। এবার বলা হয়েছে যে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, তাহলে আমাদের বেশি থেকে কম বিয়োগই দিতে হবে। বেশি কোনটা, এইটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 6/17 থেকে 3/34 বিয়োগ দিলেই হয়ে যাবে। তাহলে লিখব 6/17 বিয়োগ 3/34। তাহলে 17 আর 34-এর লসাগু কত হচ্ছে, 34 হয়ে গেছিলো, তাহলে বসিয়ে দেবো আমরা 34। এবার এখানে 6 আছে, 6 বসিয়ে দিলাম। 17 দিয়ে 34-কে ভাগ করলে কত হয়, 17 2 34, তাহলে এখানে 2 বসিয়ে দেবো, বিয়োগ 34 1 34 হয়, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে হয়ে যাবে 34, 6 2 হচ্ছে 12, বিয়োগ 3 1 3, তাহলে সমান কত হয়ে যাবে, 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9 হবে, 9/34 সমান হয়ে যাবে 9/34 অংশ। তাহলে এত অংশ বেশি লিখেছে, তাহলে লিখবো সিরাজ 9/34
অংশ ফুলের চারা লাগিয়েছে। এবার পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে, পাড়ার রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে প্রথম দিনে হয়েছে এত অংশ, তাহলে লিখব প্রথম দিনে কাজ হয়েছে 5/12 অংশ, আর দ্বিতীয় দিনে কাজ হয়েছে 7/18 অংশ। তাহলে আমাদের দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা বেশি বা কোনটা কম, সেটা বোঝা যাচ্ছে না। ওই জন্য আমরা কি করব, দেখো নিচের দুটোকে সমান করব। নিচের দুটোকে সমান করতে গেলে প্রথমে লসাগু করতে হবে। তো প্রথমে আমরা লসাগু করে নিই, 18 আর 12 লসাগু করব। 18 আর 12 লসাগু করে নিচ্ছি। তাহলে কী দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 9 18, 2 6 12। এবার কী দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 2 3 3 2। তাহলে 2 3 6, 6 3 18, 8 2 36। তাহলে 36 হচ্ছে লসাগু। তাহলে 36 যদি আমরা করতে চাই, 36 লসাগু, তাহলে আমরা কি করব, উপরে এবং নিচে যদি আমরা দেখো এর ক্ষেত্রে যদি আমরা গুণ করে দিই, 5/12 আছে না, এর সঙ্গে উপরে যদি আমরা 3 গুণ করে দিই, 12 3 36 হয়ে যাবে। আর নিচেও যদি গুণ করে দিই 3, তাহলে 12 3 36 হয়ে যাচ্ছে। আর এখানেও যদি আমরা কি করি, 7/18 আছে, উপর নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 36 হয়ে যাচ্ছে, নিচে 36 হয়ে যাচ্ছে। তাই এত অংশ, তার মানে হচ্ছে 5 3 হচ্ছে 15 অংশ হয়ে যাবে। আর 12 আর 3 গুণ করলে 36 অংশ। আর এখানে কত হচ্ছে, 7 2 14, আর 8 2 16, সরি 8 2 36, 36 অংশ। ঠিক আছে, তো এটা কোনটা বেশি বোঝা যাচ্ছে যে 15/36, এখানে আছে 14/36। তাহলে কোনটা বেশি, এটা বেশি। তাহলে প্রথম দিনে বেশি হয়েছে নাকি দ্বিতীয় দিনে বেশি হয়েছে? অবশ্যই প্রথম দিনে হয়েছে, কারণ 15/36, এখানে 34/36। তাহলে লিখবো অতএব প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে। প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে। এবার কত অংশ বেশি বললে তাহলে কি করতে হবে আমাদের, যে বেশি থেকে কম বিয়োগ দিতে হবে। অর্থাৎ বেশি কোনটা, 5/12 এটা, আর কম হচ্ছে এটা। তাহলে বেশি থেকে কম বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা বিয়োগ দিতে পারি 15/36 বিয়োগ 14/36। 15/36 বিয়োগ 14/36 সমান, তাহলে 36 36 আছে, লসাগু 36ই হবে। এবার এখানে 15 আছে, 15 বসিয়ে দিলাম, 36 থেকে 36, তাহলে এখানে একই বসে যাবে, বিয়োগ 14 আছে, 36 একে 36, তাহলে এখানে 1 বসে যাবে। তাহলে নিচে হয়ে যাবে 36, 15 একে গুণ করলে 15, 14 একে গুণ করলে 14, 15 থেকে 14 বিয়োগ করলে কত হবে, 1 হবে, আর নিচে 36, তাহলে 1/36 সমান হয়ে যাবে 1/36। তাহলে লিখবো অতএব 1/36 অংশ বেশি মেরামত হয়েছে। ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন 5 দাগের, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল।
মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। তাহলে দেখো বাসে গেছে কত 7/8 অংশ আর সাইকেলে 1/12 অংশ। আগে লিখে নিচ্ছি, দেখো বাসে গেল 7/8 অংশ আর হেঁটে গেল বা সাইকেলে গেল কত হচ্ছে, সাইকেলে গেল 1/12 অংশ। ঠিক আছে, তাহলে বাকি অংশ পথ হেঁটে গেল। তাহলে মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। তাহলে বাসে ও সাইকেলে যাবে, তাহলে মোট যোগ করতে হবে আমাদের এই দুটো। তাহলে লিখবো বাসে ও সাইকেলে মোট গেল, এই দুটো যোগ করতে হবে। তাহলে 7/8 যোগ 1/12। তাহলে যোগ করছি, দেখো 8 আর 12 লসগু করছি। 2 দিয়ে যাবে প্রথমে, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6। তাহলে লসাগু কত হবে, 2 2 2 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 2 4, 4 2 8 3 24। তাহলে 24 হয়ে যাবে লসাগু। তাহলে নিচে হচ্ছে 24 থাকবে। আচ্ছা, এবার দেখো 7 উপরে আছে, 7 থাকবে। 8-এর নামটা রাখো, 8 8 3 24 হয়। তাহলে এখানে 7-এর সঙ্গে 3 গুণ হবে, যোগ এখানে 1 আছে দিলাম, 12 দিয়ে ভাগ করলে 12 2 24 হয়। তাহলে এখানে 2 হবে। তাহলে নিচে থাকবে 24, 7 3 কত 21 হচ্ছে, 1 2 2। তাহলে হবে 24, নিচে থাকলো 21 আর 2 যোগ করলে হচ্ছে 23 হচ্ছে। তাহলে 23/24 অংশ। ঠিক আছে, তাহলে বাসে ও সাইকেলে মোট গেল 23/24 অংশ। এবার টোটাল কত রাস্তা তো দেওয়া হয়নি এখানে, তাহলে সেটা ধরে নেবো 1 অংশ। মোট রাস্তা কত, 1 অংশ ধরে নিলাম। তাহলে ধরি মোট অংশ, রাস্তার অংশ 1 অংশ, ধরি মোট রাস্তা 1 অংশ। তাহলে 1 অংশ কিন্তু এর থেকে বড়, এর থেকে কিন্তু এটা বড়, 1 অংশ বলেছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, কত অংশ হেঁটে গেল সেটা হচ্ছে এখান থেকে 1 অংশ থেকে এটা বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে লিখব হেঁটে গেল 1 বিয়োগ 23/24। এবার দেখো 1 মানে কি আছে, নিচে 1 আছে কিন্তু, তাহলে 1 এর নিচে 1 আছে। এবার হচ্ছে 1 আর 24 লসগু করলে কত হবে, 1 আর 24 যদি লসগু করি কি দিয়ে যাবে, 24 দিয়ে যাবে। 24 1 এখানে 24 দিয়ে ভাগ করলে বা 1 দিয়ে করতে পারি আমরা, 1 1 1 1 24 24। তাহলে হচ্ছে লসগু কত হবে, লসাগু হবে 24। 1 গুণ 1 গুণ 24 মানে 24 হবে। তাহলে সমান হয়ে যাবে 24, এখানে 1 থাকলো, 1 দিয়ে 24কে ভাগ করলে কত হয়, 24ই হবে। 24 1 24 বিয়োগ 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 23-এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে 24 নিচে থাকলো, 24 1 24, 23 1 23। 24 থেকে 23 বিয়োগ করলে হচ্ছে 1/24, এত অংশ। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।